তিনি এক গল্পের রাজকুমার। ৮০ দশকে তরুণদের ফ্যাশন আইকন ভাবা হতো তাকে। গানেও ছিলেন অনবদ্য। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অস্ত্র হাতে যেমন পাকিস্তানি হানাদারদের তাড়িয়ে বেরিয়েছেন, তেমনি স্বাধীন বাংলাদেশে অভিনয়, গান আর স্টাইল জাদুতে আবিষ্ট করেছেন অনুরাগীদের। বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়ক জাফর ইকবাল যেন এক চিরসবুজের প্রতীক। কিংবদন্তি এই নায়কের জন্মদিন আজ। সমসাময়িক অভিনেতাদের মধ্যে ঢাকার ছেলে জাফর ইকবাল ছিলেন ব্যতিক্রম। অভিনয়ে ছিল নিজস্বতা। ৭০ ও ৮০ দশকে পর্দায় রাগী, রোমান্টিক, জীবন যন্ত্রণায় পীড়িত তরুণের চরিত্রে পরিচালকদের আস্থা হয়ে উঠেছিলেন। কণ্ঠ, অভিনয় ও স্টাইল মিলিয়ে তিনি ছিলেন পূর্ণাঙ্গ শিল্পী। ভক্তরা তাকে বলতেন বাংলার এলভিস প্রিসলি। ক্যামেরার সামনে বা বাস্তব জীবনে জাফর ইকবালের পোশাকেও ছিল স্বতন্ত্র। জিন্সের সঙ্গে ছোট হাতা টি শার্ট গায়ে নায়ককে তার আগে দেখা যায়নি। পোশাকের সঙ্গে মিলিয়ে পরতেন জুতা। তার বাসায় জুতা রাখার একটি আলাদা কর্নার ছিল, যেখানে প্রায় ৩০০ রকমের জুতা রাখা থাকত। দুর্বলতা ছিল ব্র্যান্ডের জামা, দামি সিগারেট আর পারফিউমে। দিনে ৬ বার জামা পাল্টাতেন, ব্যবহার করতেন ৭ ধরনের পারফিউম। সংস্কৃতিমনা পরিবার ছিল জাফর ইকবালের। বাড়িতে গান বাজনা হতো। বড় ভাই অমর সুরস্রষ্টা আনোয়ার পারভেজ ও ছোট বোন কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। মূলত ভাই বোনকে দেখেই গানের প্রতি ভালোবাসা জন্মে তার। স্কুলে থাকাকালীন সময়েই গিটার বাজানোয় দক্ষ হয়ে ওঠেন। বন্ধু ফারুক, তোতা ও মাহমুদকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড দল র্যাম্বলিং স্টোনস। গানের মঞ্চে তাকে দেখে মুগ্ধ হন দেশীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষ খান আতাউর রহমান। ১৯৭০ সালে তার হাত ধরেই নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে জাফর ইকবালের। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে জাফর ইকবাল ববিতা জুটি ছিল বেশ জনপ্রিয়। সে সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যেত। অবুঝ হৃদয় ছবিতে এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল। তবে জুটি হিসেবে শুধু ববিতা নন, চম্পা, সুচরিতা, দিতি সবার সঙ্গেই দর্শক পছন্দ করেছিল তাকে। খুব অভিমানী এবং আবেগপ্রবণ ছিলেন জাফর ইকবাল। ছিলেন বোহেমিয়ান স্বভাবের, কিছুটা রাগী। জীবনযাপনেও ছিল খানিকটা অগোছালো ভাব। বলা চলে ঠিক প্রচলিত জীবনযাপনের ধার ধারতেন না তিনি। অভিনয় ও সঙ্গীত দিয়ে চলচ্চিত্র জগতে আলো ছড়ালেও সেই আলোর রেশ ছিল না অভিনেতার পরিবারে। দাম্পত্য জীবনে অশান্তির কারণে একসময় মানসিকভাবে খুব ভেঙে পড়েন তিনি। মদ্যপান হয়ে যায় তার নিত্যসঙ্গী। নিয়ন্ত্রণহীন জীবনযাপনের কারণে ক্যান্সারে আক্রান্ত হন জাফর ইকবাল। নষ্ট হয়ে যায় দুটি কিডনি, দেখা দেয় হার্টের সমস্যা। নানা জটিল রোগে জর্জরিত হয়ে মাত্র ৪১ বছর বয়সে জাগতিক ভ্রমণ শেষ করেন তিনি। চলে যান আপন ঠিকানায়। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।